যে কাজগুলো যেখানে করার কথা সেগুলোর পাশাপাশি যে মানসিক প্রস্তুতি এবং হজের মূল উদ্দেশ্য লক্ষ্য কি, কিভাবে সেগুলো আমরা অর্জন করতে পারি, সেখানে যে আল্লাহ তাআলা এই এত কাজগুলো রেখেছেন। কিছু তো খালি দৌড়াদৌড়ি, এই দৌড়াদৌড়ির মধ্যে কিছু আছে নাকি? সাফা মারা দৌড়াদৌড়ি করলাম, মিনাতে বসে থাকলাম, বসে থাকার মধ্যে হজের কি কাজ? পাথর মারলাম, বাকি মারা বসেই থাকলাম, গল্প গুজব আড্ডাতে কাটালাম। কিন্তু আসলে এই যে পুরো জার্নিটা, পুরো কাজগুলো 4-5 দিনের, এর মধ্যে যে কত কি জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আমরা যদি একটু মন চিন্তা করি এবং এটা উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের ফোকাস করতে পারি, তাহলে আসলে কিন্তু হজটা অন্যরকম হজ হবে, যে হজ আল্লাহ তাআলা চায়। তা না হলে টিকিট, পাসপোর্ট আর এহরাম সবারই আছে, কিন্তু এর মধ্যেই হজের আসল কাজ শেষ হয়ে যায় না। যেমন নামাজের মধ্যে উঠা যা সবগুলো নামাজ হলো, কিন্তু নামাজের মধ্যে খুশু কিরকম হয়েছে? সবার নামাজ কি একরকম হবে? সবার সওয়াব কি একরকম হবে? এরকম হজের মধ্যে দৌড়াদৌড়ি করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু কত মানুষের যে কি পরিমাণে কি হবে, আর কত মানুষ কত ঠকে যাবে না, এবং সেখান থেকে আসল উদ্দেশ্য মিস করে চলে আসবো, এখানে নিয়ে আসতে আমাদের আসবে। আল্লাহ তাআলা এই ঘরের ওখানে যাওয়াটাকে হেদায়েতের কারণ করেছে। ওখানে গেলে আমরা আল্লাহর দিকে ধাবিত হব, হেদায়েত পাবো। আল্লাহ তাআলা বিভিন্ন চিহ্নগুলো আছে, এগুলো দেখে আমরা ইতিহাসকে স্মরণ করবো। এই ঘরকে কে বানিয়েছিলেন, কার উপরে বানিয়েছিলেন, কিভাবে জমজম আসলো, তার ইতিহাস কি। সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ির মধ্যে কি এবার? নামাজের উপস্থিতিটা আছে, বুঝছি এবার মানে না, কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে কি এবার? কেন দৌড়াদৌড়ির মধ্যে তার ইতিহাস কি, এই সব কিছু স্মরণ করার মধ্যে অনেক কিছু আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি হাজরা আলাইহিস সালাম এবং ছোট বেবি ইসমাইল আলাইহিস সালাম কি ত্যাগ কোরবানি আল্লাহর হুকুম মানার জন্য, যে কোনো কোরবানি করতে প্রস্তুত আছে মানুষ, সেই কোরবানির শিক্ষা সেখান থেকে নিয়ে আসতে হবে। এগুলো হলো মাকাসিদ। আল্লাহ তাআলা কি হজের হুকুম তখন দিয়েছেন, বলছে আল্লাহর জন্য হজ করো। এখানে পুরো ইখলাস লাগবে। অনেকে আমরা হজ করি নামের আগে টাইটেল লাগানোর জন্য, নামের আগে টাইটেলটা দিলে একটু সুন্দর লাগে, লোকেরা হজ করে এসে আমাকে ওই নাম ডাকলে ভালো লাগে, হাদিসের নামে মনটা খারাপ হয়ে যায়। কতবার হজ করেছি একটু বলা যায়, কথা পছন্দ এটাও বুঝি না, এই সব কিছুই কবুল না হওয়ার লক্ষণ। ইখলাস প্রথমত লাগবে, তবে প্রত্যেকটি কাজে ইখলাস। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জন্য হজ করো, তোমার নামের মধ্যে যোগ করার জন্য নয়, তুমি গল্প করে বলবা শোনাবা সেটার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন হজ দেন যে হজের মধ্যে আমি লোক দেখানো কিছু চাই না, নাম কাম পুরাতে চাই না, এমন যেন না। এবং তালবিয়ার মধ্যে না সারিকা রাখা বলি যে শুধু আল্লাহ কোনো শরীক নেই, আমার ইবাদত শুধু আল্লাহর জন্য, এইরকম ইখলাসের চিন্তা করা তালবিয়ার মধ্যে রয়েছে। ইমাম রাহমাতুল্লাহ বলেন যে হজ কিভাবে যেন করবে, যে কোনো রকমই যেন আল্লাহ তাআলাকে খুশি করা ছাড়া কোনো কিছু তার কারো মনে না আসে। লোকেরা আমাকে হজ করে গেলে খুব সম্মান করবে, আগের মতো আগের চেয়ে বেশি করবে, আমাকে সুন্দর করে ডাকবে, এগুলো যদি কিছু না থাকে একমাত্র আল্লাহ কবুল করবে, এই চিন্তাটাই মাথায় না থাকে। হজের মধ্যে কিছু কাজ আছে, এগুলো উদ্দেশ্য লক্ষ্য খেয়াল না করলে তেমন কিছু বোঝা যায় না। একটু আগে বললাম সাফা মারার মধ্যে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ির মধ্যে কি আছে? কিন্তু এটা আল্লাহ তাআলা বলছে দৌড়তে হবে সাফা, আমি দৌড়ি। পাথর মারলাম, পাথর তো সরকারের গায়ে লাগাই, তো সেখানে এই ছোট ছোট পাথর মারার মধ্যে এই কিছুটা কথা। অনেক সময় আমাদের মধ্যে দোয়া করি, তাসবিহ করি, এগুলো মনে হয় বলে, কিন্তু ওখানে এই পাথর মারলাম, বসে থাকলাম, মিনায় এমন কোনো কাজ নাই। এই যে পুরোটাই আসলে কাজের সময়, এই পাথর মারাটা আল্লাহ হুকুম মানা, এবং এর মধ্যে যে আল্লাহ তাআলা ইবাদতে তিনি যেভাবে বলতে আমি সেভাবে করব, এটা আমি বুঝি আর না বুঝি, এর উদ্দেশ্য লক্ষ্য যেটাই থাকুক আল্লাহর কাছে, কিন্তু আমার কাছে আসল করবো যে আমার আল্লাহ বলেছেন আমি সেভাবে করব। এরপরে
এই সব জায়গায় আল্লাহ তাআলার জিকির ফিকির থাকা এবং এই তাসবিহগুলো পড়া একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে তাওয়াফ আল্লাহ করে সাফা মারা যে জড়াগুলো আছে পাথর মারা সব কিছু এই উঠে হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ তাআলা বেশি করে জিকির করা তিনি বলেছেন রাসূলুল্লাহ কাফিরা বেশি করে আল্লাহকে ডাকো কোথায় আমরা ডাকি বেশি করে হজের মধ্যে গিয়ে বেশি করে ডাকা প্র্যাকটিস আমরা করলাম আল্লাহকে ডাকতে বেশি করে ওই একটা তারবিয়ত নিয়ে সেখানে আসে এরপরে ওখানে গিয়ে শুধুমাত্র এই দৌড়াদৌড়ি করা না এই ইতিহাস চিন্তা করা এই মর্যাদা চিন্তা করা আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার হজের এই বিভিন্ন কাজগুলো জায়গাগুলো এই সিম্বলগুলো এগুলোকে যে ব্যক্তি অনেক গুরুত্ব দেয় সম্মান করে এবং এগুলোর ইতিহাস নিয়ে চিন্তা করে তার মর্যাদা তার কাছে বড় হয়ে যায় এটা তাকওয়ার একটা লক্ষ্য এই তাকওয়া পাওয়ার জন্য আমরা ঘরের জায়গাগুলোকে এভাবে আমরা সম্মানের সাথে গুরুত্বের সাথে এবং সেখানে কোনো গুণা থেকে দূরে না থেকে তাকওয়ার মাধ্যমে আদায় করবো এই জন্য আমরা আমাদের সম্মানের মধ্যে সবচেয়ে বড় সম্মান করেছেন তাকওয়া সম্মান আমরা দিকে আমরা দেখি সেখানে আমরা এই যে তাকওয়ার দরকার আমাদের মধ্যে আমরা তাকওয়ার কথা বলেছি যে তাকওয়া বেশি করে নিয়ে আসা এই তাকওয়ার আসল সম্পদ মোমেনের জন্য কবরে যাওয়ার জন্য কোন সম্পদটা বেশি কাজে লাগবে এই তাকওয়ার সম্পদ বিভিন্ন আমাদের মাধ্যমে তাকওয়া অর্জন করেছি সেই সম্পদ এই জন্য তাকওয়া শুধু হজের সময় নয় সেখান থেকে ওই তাকওয়া সারা জীবনে যেন আমাদের চলতে থাকে হজের মধ্যে এই যে মানুষের মধ্যে দুর্বলতা আছে মানুষের মধ্যে খানসা হালাল থেকে হারামের দিকে নিয়ে যায় সেখানে হালাল সম্পর্কটা ছিল দূরে থাকা স্বামী স্ত্রী থাকলেও একটা সময়ের মধ্যে হালাতে এসে এবং সেখানে কোনো ধরনের গুণাগুলো না করে এবং কোনো ধরনের ঝগড়া বিতর্ক তর্ক বিতর্ক মাসালা নিয়ে কোনো বেশি তারা শুরু করে দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব পাওয়া না হয়ে যায় উম্মতের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করা এবং খুব বেশি বাড়াবাড়ি করা এগুলো কারণে আমরা সবাই একে অপরকে আল্লাহ বান্দা হিসাবে দিনই ভাই মনে করে চলি এরপরে সকল জায়গায় যেটা আমরা একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান থেকে যেন কোনো গাফিল না হয়ে যায় প্রতিটি সময়ে আমি ইবাদতের মধ্যে আছি এরকম একটা মন মানসিকতা থাকে তারপরে সারা পৃথিবী থেকে মানুষ হবে আসছে এবং সেখানে সাথে আমরা একটি পরিচয় যে আমরা আল্লাহ বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবার সেখানে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে বিশাল একটা সমাবেশ হচ্ছে কে কোন দেশের বিভিন্ন আঞ্চলিকতা ভিত্তিক ভাষা ভিত্তিক বর্ণ ভিত্তিক জাতীয়তাবাদ এগুলো উঠে উঠে আমরা ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা এই গোটা মুসলিম জাতি একটি জাতি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রপতি জাতীয়তাবাদের এই ধারণা এটা কিন্তু জাহিলিয়াত আল্লাহ সাবিয়াত জাহিলিয়াত মুসলিম উম্মাহ এক উম্মাহ এই অনুভূতিটা সেখানে আমরা যারা জাগ্রত করি এবং সেটা জন্য অন্য দেশের মানুষের ভাষাভাষী মানুষকে দেখে আমি যেন তাদের সঙ্গে আগ্রহ করে কথা বলি তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করি সারা দুনিয়ার মানুষ আসবে উম্মাহের অবস্থা নিয়ে ফিকির করবে যারা দায়িত্বশীল পর্যায়ের লোকজন আছে যারা মুসলিম উম্মাহ লিডার আছেন তারা বলবেন দেখা সাক্ষাৎ করবেন উম্মতের যেখানে কষ্ট হচ্ছে যেখানে তাদের সাহায্য করা দরকার সেই ব্যাপারে সরা পরামর্শ করবে এই উম্মতেরকে নিয়ে ফিকির করবে এগুলো নিয়ে হজের মধ্যে সমস্ত উম্মতের এক চিন্তা এক উম্মতের এই এক অনুভূতি একটা কষ্ট দেখলে আর জায়গায় কিভাবে আমাদের কষ্ট লাগছে কিভাবে তাকে সাহায্য করতে পারি যদিও বাস্তবে ইত্যাদি এগুলো হচ্ছে না আমাদের দুর্বলতার কারণে কিন্তু এটি অন্যতম একটা মাকাসেদ আছে উম্মতের ঐক্য ইতিহাস আন্ডারস্ট্যান্ডিং করা এই সব কিছু হজের মধ্যে সুযোগ রয়েছে আল্লাহ তাআলা উম্মতকে এই সুযোগগুলোকে এই সম্ভাবনাগুলোকে সামনে রেখে এমন স্পিরিট নিয়ে আমরা যাই আসে এখান থেকে আমরা স্পিরিট নিয়ে যেন আমরা ফেরত আসতে পারি আল্লাহ তাআলা